আজকে আমাদের ক্লাসের টপিক হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা গণিতের এমন একটা অংশ যেটা কিনা ক্লাস 3-4 থেকে শুরু করে এসএসসি, এইচএসসি এবং বিভিন্ন প্রকারের ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষাতেও এসে থাকে। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। মৌলিক সংখ্যা যেটা জানার জন্য সর্বপ্রথম আমাকে জানতে হবে মৌলিক সংখ্যার সংজ্ঞা। দেখো, যেই সংখ্যা এক থেকে বড় মানে মৌলিক সংখ্যাটা কি হবে? এক থেকে বড়, এবং যে সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করে পাওয়া যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। মানে ওই সংখ্যাটাকে অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করে পাওয়া যাবে না, শুধুমাত্র কি ছাড়া? এক ছাড়া। দেখো, 2, 3, 5, 7, 11 এগুলো কি আমাদের মৌলিক সংখ্যা। এখন 2, 3, 5, 7, 11 এগুলো যে মৌলিক সংখ্যা আমরা কিভাবে বুঝবো বা কিভাবে নির্ণয় করব সেটাই এখন দেখব। দেখো, যেহেতু আমাদের বলা হয়েছে এক থেকে বড়, তার মানে আমরা প্রথমে 2 দিয়ে দেখব। দেখো, আমার সূত্র ছিল যে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি গুণ করে পাওয়া যায় না। তার মানে দেখো, 2 × 1 = কত হয়? 2 হয়। 2কে কিন্তু এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে গুণ করে 2 পাওয়া যায় না, এর জন্য কি 2টা আমার মৌলিক সংখ্যা। এরপরে দেখো 3 × 1, দেখো 3 অক্ষে 3, 3ও কিন্তু এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি গুণ করে পাওয়া যায় না, তার মানে 3টাও আমার কি মৌলিক সংখ্যা। এরপর দেখো 4 × 1 = দেখো 4 অক্ষে 4, আবার 4 কিন্তু 2 × 2 করেও 4 পাওয়া যায়, তার মানে 4টা আমি 2 বার গুণ করে পেলাম, এক ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়েও আমি 4 গুণ করে পেয়েছি, তার মানে 4টা আমার মৌলিক সংখ্যা নয়। এর জন্য দেখো আমি এখানে লিখে নিই। এরপর দেখো 5 × 1 = কত হয়? 5। 5কেও কিন্তু অন্য কোনোভাবে গুণ করে আর 5 বানানো সম্ভব নয়, এর জন্যই 5টা আমার মৌলিক সংখ্যা। এরপর দেখো 6 × 1 = হয় 6। এখন দেখো 6কে কিন্তু 2 × 3 করে = 6 পাওয়া যায়, আবার 3 × 2 করেও 6 পাওয়া যায়, তার মানে 6কে আমরা 3 বার 3 ভাবে গুণ করে পেলাম, তার মানে কি এক ছাড়াও 2 আর 3 দিয়ে আমরা গুণ করে 6 পেয়েছি, তার মানে এটাও আমার মৌলিক সংখ্যা নয়। এবার কি তোমাদের একটু ক্লিয়ার হয়েছে? দেখো, এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি গুণ করে পাওয়া যাবে না, তার মানে দেখো 4 আমাদের 2 বার এক ছাড়াও অন্য সংখ্যা দিয়ে পেয়েছি, তার মানে 4টা মৌলিক সংখ্যা নয়। এরপর দেখো 6টা আমরা এক ছাড়া আরও 2টা সংখ্যা দিয়ে গুণ করে পেয়েছি, তার মানে 6টা মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা শুধুমাত্র এক দ্বারা গুণ করে পাওয়াই সম্ভব। এখন দেখো একটা ইম্পর্টেন্ট কথা, দেখো 2টা হচ্ছে আমাদের 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা রয়েছে তার মধ্যে 2 হচ্ছে একমাত্র জোড় সংখ্যা যেটা কিনা মৌলিক সংখ্যা। এছাড়া দেখো 3, 5, 7, 11 এরকম আরও যতগুলো মৌলিক সংখ্যা আছে সবই কিন্তু বেজোড় সংখ্যা। তবে এটা মনে রাখতে হবে যে সব বেজোড় সংখ্যাই কিন্তু আবার মৌলিক সংখ্যা নয়। যেমন দেখো 9টা কিন্তু আমাদের বেজোড় সংখ্যা, কিন্তু তারপরও কি এটা মৌলিক সংখ্যা নয়, কেননা 9 অক্ষে 9, আবার দেখো 3 তিরিক্ষেও 9, তার মানে কি 9টা আমার এক ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করে পাওয়া সম্ভব, এর জন্য 9টা কি মৌলিক সংখ্যা নয়। এবার বুঝতে পেরেছো? এভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো। এরপরে দেখো আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। দেখো আমি একটু লিখে নিয়েছি। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি, 2, 3, 5, 7। এরপর দেখো 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি, 11, 13, 17, 19। এইভাবে দেখো সম্পূর্ণ আমি 1 থেকে 100 পর্যন্ত লিখে নিয়েছি। দেখো 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা 1টি, 97। এখন দেখো আমি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা লিখে নিয়েছি। এখন তোমরা যদি এটা মুখস্থ করো বা এইভাবে তোমরা যদি বের করে নাও তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, বা মুখস্থ করলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এখন তোমাদের একটা এমন ম্যাজিক শেখাবো যাতে তোমরা 1 মিনিটে উত্তর দিতে পারো। দেখো একটা ম্যাজিক কোড রয়েছে মৌলিক সংখ্যার, 4 4 2 2 3 2 2 3 2 1।
দেখো এই ম্যাজিক কোডটি ব্যবহার করে তুমি কিন্তু 1 থেকে 100 পর্যন্ত খুব দ্রুত 1 মিনিটের মধ্যে উত্তর দিতে পারবে। দেখো 1 থেকে 30 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে যদি তোমাকে এটা প্রশ্ন করা হয়। দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 10টা সংখ্যা তুমি 10 করে ধরবে। দেখো তার মানে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে 4টি আছে। দেখো তো 1 থেকে 10-এর মধ্যে 4টি আছে কিনা, মিল পাচ্ছ? দেখো আবার কি আছে, দেখো আমি এখানে কি বলেছিলাম, পরের 10টা, তার মানে কি 11 থেকে 20। দেখো তো 11 থেকে 20-এর মধ্যে 4টি আছে কিনা, মিল পাচ্ছ কিনা, দেখেছো? আচ্ছা এরপরে দেখো তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় 1 থেকে 30-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে, তার মানে এটা 10, 20, 30। তার মানে দেখো এই 30, তার মানে 30-এর মধ্যে কতগুলো ঘর আছে, 4 আর 4-এ কি হয়, যোগ করলে 8 হয়, 8 আর 2-এ 10। তার মানে কি আমার 1 থেকে 30-এর মধ্যে 10টি মৌলিক সংখ্যা রয়েছে। আবার যদি আমাকে প্রশ্ন করা হয় দেখো 50 থেকে 90 বা 50 থেকে 60-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে, তার মানে 10, 20, 30, 40, 50। 50 থেকে 60, 60-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে, তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়, তার মানে 5টি। এরপরে দেখো 50 থেকে 90-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে, দেখো তার মানে আমি এখানে দেখো এটা 10, 20, 30, 40, 50। 50 থেকে 90, তার মানে 50, 60, 70, 80, 90। তার মানে এইখানে দেখো কতগুলো আছে, 3 আর 2 যোগ করলে 5 হয়, 5 আর 2 7 হয়, 7 আর 3 10 হয়, 10 আর 2 12। তার মানে আমার কি 12টি। দেখো আমি এখানে লিখে নিয়েছি 50 থেকে 90-এর মধ্যে সংখ্যা আছে কতগুলো, 12টি। দেখো এইভাবে কিন্তু আমি খুব দ্রুত 1 মিনিটও সময় লাগবে না তোমাদের এই কোডটা ব্যবহার করে মৌলিক সংখ্যা বের করতে। তাই আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দাও। আর এরকম অঙ্কের ম্যাজিক, অঙ্কের আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তাহলে সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।